জোহরের আজান দেয় 11:30টার সময়, আসরের আজান দিয়ে দেয় 3টার সময়। হঠাৎ করে মানুষ চমকে ওঠে, কি রে আসর আজান দিলাইছে রে, তাহলে তো 4টা বেজে গেছে, ওয়াক্ত শুরু হয় নাই। উনি আজান দিয়ে বইছে 3টার সময়, আসরের আজান। মানুষের মাঝে, মুসল্লিদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে, আমরা সহিহ হাদিসের উপর আমল করছি। ভালো কথা, সহিহ হাদিস কি একটাই না, আরো আছে? আরো তো আছে। তো আপনার সুবিধা মতো একটা হাদিসের উপর আমল করলেই তো হবে না। এই বিষয়ে যত সহিহ হাদিস আছে সবগুলি একসাথে নিয়ে তারপরে মুস্তাহিদগণ যে সুন্দর ফাইসালা দিয়েছেন এটার উপর আমল করতে হবে। এক হাদিসে বলেছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। আপনি একটা হাদিস নিয়ে আপনি আমল করা শুরু করছেন, এই ব্যাপারে তো আরো হাদিস আছে। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমকালে জোহরের নামাজ একটু বিলম্বে পড়া মুস্তাহাব, বেশি সওয়াবের কাজ। শীতকালে একটু আগে পড়া বেশি সওয়াবের কাজ। কই এই হাদিসের উপর দেখি ওনারা আমল করে না কেন, কি হয়েছে? এই হাদিসের উপর আমল করলে তো আউয়াল ওয়াক্তেরটাও আমল হয় এবং আখের ওয়াক্তেরটাও আমল হয়। ওই আগের হাদিসও আমল হয়, শেষের হাদিসও আমল হয়। কেমনে? শীতকালে একটু আগে ওই তাহলে আউয়াল ওয়াক্ত হয়ে যেতেছে, আর গরমকালে একটু দেরিতে, তাহলে এই হাদিসের উপরে একটু বিলম্বে আদায় হচ্ছে, এটা তো আমল করে না। সুবিধাবাদী জিন্দাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ। এগুলি ফিতনা। হানাফি মাযহাবের ইমামরা এই বিষয়ে যত হাদিস আছে সবগুলি হাদিস গবেষণা করে আমাদের রায় দিয়েছেন। এক হাদিস মানবো আর এক হাদিস মানবো না এরকম নয়। প্রত্যেকটা হাদিসকে একসাথে নিয়ে এসে যেটা অধিকতর অনুকূলে সুন্নাহ, উম্মতের জন্য সুন্নাহ, সেটা আমল করতে হবে। সব হাদিস সুন্নত না, কিন্তু সকল সুন্নাহ হাদিস। সব হাদিস সুন্নত না কেমনে বললাম? আপনারা কি কুরবানির গোশত 3 দিনের বেশি খান কিনা? খান তো। তো সহিহ হাদিসে আছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। এখন যেটা সহিহ হাদিস, এই হাদিস তো আপনারা আমল করেন না, আমরাও আমল করি না। আমরা তো 3 দিনের বেশি কুরবানির গোশত রাখি এবং খাই। তো এখন বিষয়টা হলো 3 দিনের মধ্যে কুরবানির গোশত খেতে হবে, এর বেশি খাওয়া যাবে না, এটা হাদিস, এটা সুন্নাহ না। আর সুন্নাহ বা ফাইনাল ডিসিশন হলো 3 দিনের বেশিও খাওয়া যাবে। এই জন্যই তো আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। আপনারা বলেন দাঁড়ায় পেশাব করেন? আপনারা যুবক ভাইরা দাঁড়ায় প্রস্রাব করো নাকি? বিনা উজরে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, কবিরা গুনাহ। হ্যাঁ, অসুস্থ হলে কোনো উজর বশত যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন সেটা হলো ভিন্ন বিষয়। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে একবার দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় তিনি প্রস্রাব মুবারক করেছিলেন, এটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বাকি জীবনে কখনোই প্রিয় নবীজি আর কখনো দাঁড়ানো অবস্থায় প্রস্রাব মুবারক করেননি। তাহলে বসে পেশাব করাটা হলো সুন্নত তরিকা, দাঁড়ায় পেশাব করা কি সুন্নত বলা যাবে? এটা হাদিস, এটা হাদিস। আর বসে পেশাব করাটা হলো সুন্নাহ। এজন্য আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, আমি আরেকটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আপনারা কাবার দিকে, পশ্চিম দিকে পা লম্বা করে ঘুমান না বসেন? বসেন নাকি? কাবার দিকে পা লম্বা করে বসেন? কাবার দিকে পা লম্বা করে ঘুমান? ঘুমান না, বসেনও না। কিন্তু আপনারা ইদানিং দেখবেন কিছু লোক বের হয়েছে যাদের বক্তব্য হলো কাবাগরের দিকে পা লম্বা করলে কোনো অসুবিধা নাই। অথচ আহলে সুন্নাতুল জামাতের ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, তিনারা আমাদের বলেছে কাবার দিকে পা লম্বা করে ঘুমানো, বসা হলো মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। হ্যাঁ, উজর বশত যদি আপনি পা নামাজের মধ্যে এঁটে রাখতে পারেন না, তখন তো পা লম্বা করেই বসতে হবে কেবলামুখী হয়ে, ওই সময় গুনাহ না। অথবা আপনি বসেও নামাজ পড়ার মতো শারীরিক সক্ষমতা নেই, আপনাকে শুয়ে নামাজ আদায় করতে হচ্ছে অসুস্থতাজনিত কারণে, সেক্ষেত্রে চেহারা কেবলামুখী রাখার জন্য পা কাবার দিকে লম্বা করে শুইতে হচ্ছে, এটা উজরের মাসালা, ওই সময় গুনাহ না। এগুলি উজর, মানুষের প্রয়োজন, অসুবিধার মাসআলা। এখন নরমাল সময় যদি আপনি কাবার দিকে পা লম্বা করে
বসে থাকেন বা রাত্রে বেলায় পা লম্বা করে কাবার দিকে পা লম্বা করে শুয়ে থাকেন, এটা তো কাবাকে সম্মান করা হলো না। কাবাকে সম্মান করার নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ। বলেন কে? ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করে এটা তাদের অন্তরের তাকওয়া। এই জন্যে ফুকাহায়ে কেরাম বলেছেন, ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, পবিত্র কোরআনের এই আয়াত সহ আরো দুই একটা আয়াতের উপরে ইস্তেহাদ করে কিয়াস করে তিনারা মাসআলা দিয়েছেন, কাবার দিকে পা লম্বা করা কাবাকে অসম্মান করার সমতুল্য। এই জন্যে বিনা কারণে কাবার দিকে পা লম্বা করে রাখা যাবে না গো। ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্ট উল্লেখ, কাবার দিকে বিনা কারণে পা লম্বা করে শোয়া বা বসা হলো মাকরু, মানে এটা মাকরু তাহরিমা, কবিরা গুনাহ। আল্লাহ যেন এই কবিরা গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। কোথাও যদি পা লম্বা করে শুয়ে গেছেন, বসে গেছেন, আপনি জানেন না এদিকে কাবা, ওই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এটা তো জানেন না, না জানেন না করছেন। যতটুকু সম্ভব কাবা ঘরকে ইজ্জত করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনারা আমাকে একটু বলুন, সহযোগিতা করুন। এই যে মাহফিলে এসে বসছেন, যদি একটা ছেলে কোনো কারণ নেই এমনিতেই স্টেজের দিকে এই ময়মুরব্বী আলেমুল আমার সবার দিকে পা লম্বা করে বসে রয়েছে, এই জিনিসটা দেখতে কি সুন্দর লাগবে? সবাই বলেন সুন্দর লাগবে? দৃষ্টিকটু। হ্যাঁ, অনেকক্ষণ বসে থেকে পা ব্যথা হয়েছে, এখন একটু লম্বা করছে, এইটা হইলো ঠিক আছে, অসুবিধার কারণে করছে, কিন্তু উনি ইচ্ছা করেই পা লম্বা করে বসে রয়েছে। এটাকে আপনারা আদবের কাতারে নেবেন না বেয়াদবির কাতারে নেবেন? বেয়াদবির কাতারে। একজন আলিমকে পা লম্বা করে বসে থাকলে যদি আপনারা মনে করেন অসম্মান, তাহলে বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর, আল্লাহর শিয়র, সেই কাবার দিকে পা লম্বা করে বসাটাকে যারা জায়েজ বলে এরা আমল চোর, এগুলি ছোট দাজ্জাল। ঠিক কিনা বলে? কত ভাবে মানুষের আমল নষ্ট করা হচ্ছে, মানুষের ভিতর থেকে তাকওয়া ফরহেজগারিতা কমিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে বাঁচান, বলে না আমিন। সময় খুব দ্রুত চলে যাচ্ছে বিদায়, প্রশ্নটাও তো একটা অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আসুন এর আগে একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে সবুজ বাহিনী, মাশাআল্লাহ, টিয়া বাহিনী, টিয়া কালারে পাঞ্জাবি, খুব সুন্দর লাগে পাঞ্জাবিগুলি, মাশাআল্লাহ। আপনারা জিকির করেন আল্লাহ 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 মারহাবা। আমান পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সব টিয়া বাহিনী এক হয়ে যেতেছে, ঘটনা কি? আল্লাহ আল্লাহ। সবাই উঠার দরকার নাই, যার যার জায়গায় বসেন, আর একটু পরে উঠলে হয়, তবরের সময় উঠেন। পর পরের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া, আরে পার হবে তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।